পানি লাগবে কারো? পানি? ভাই আমি কি মারা যাব? ভাই আমাকে ছেড়ে দেন, আমার বাসায় ছোট বোনটাকে তালা দিয়ে রেখে এসেছি। স্যার আমার বাবাকে ছেড়ে দেন, আমার বাবা কিছুই করেনি। ওই যে ওই কথাগুলি, একদিন দুই দিন তিন দিন, আল্লাহর ঘরে দের আছে কিন্তু আন্ধের নেই, এরকম একটা কথা আছে না? ঠিক সেরকমই কাজটা হয়েছে। আল্লাহ সহ্য করার এত মানুষের কান্নাকাটি, এত মায়েদের আর্তনাদ, আল্লাহ আর কত সহ্য করবে? জয় একদিন হবেই, হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কারণ সব কিছুই অতিরিক্ত বেড়ে গেলে তার পতন অবশ্যই আছে। আপনি আজকে দেশের মানুষের উপর অত্যাচার করেছেন, একদিন দুই দিন তিন দিন, এক বছর দুই বছর তিন বছর, সবাই আল্লাহর কাছে প্রার্থনা করেছে। তো আল্লাহ বলেছে যে আল্লাহর কাছে চাইতে চাইলে একদিন অবশ্যই দিবে। কখনো মানুষ কল্পনাও করতে পারেনি যে এরকমভাবে ছাত্র সমাজ দেশটাকে সুন্দরভাবে আবার নতুন করে স্বাধীন করতে পারবে। তো সেটাই, যে যতই চেষ্টা করুক না কেন, যতই মানুষের ক্ষতি করার চেষ্টা করুক না কেন, তো একদিন দুই দিন তিন দিন আল্লাহর কাছে চাইতে 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 অবশ্যই আল্লাহ তা পূরণ করবে। এটা আল্লাহ পূরণ করেছে। এত মানুষের আর্তনাদ, এত মায়েদের কান্নায় ভেঙে পড়া, তো এগুলি সব আল্লাহ কখনো বৃথা যাবে না। কারণ আল্লাহর কাছে বিচার চাইলে তার বিচারের প্রমাণ আল্লাহ দিবেই, বিচারের শাস্তি আল্লাহ দিবে। হয়তো আজকে না দেখ, একদিন না দেখ, দুই দিন না দেখ, এক বছর না দেখ, দুই বছর পরে না দেখ, তিন বছর পরে না দেখ, এক সময় না এক সময় যদি আপনি সঠিক হয়ে থাকেন তাহলে আল্লাহ তার প্রতিদান অবশ্যই দিবে। শুধু ধৈর্য ধরুন। বাংলাদেশের মানুষ এতদিন ধৈর্য ধরে ছিল, তার ফল আজকে পেয়েছে। স্বাধীনভাবে আবার নতুনভাবে দেশকে স্বাধীন করতে পেরেছে। এটা হচ্ছে আমাদের ছাত্র সমাজের অনেক বড় একটা পাওয়া। তো কথাটা বলতে গেলেও চোখে পানি চলে আসে, এত খুশি লাগতেছে যেটা বলে বোঝানোর মতো না। আমরা 52-র ভাষা আন্দোলন দেখিনি, 71-এর যুদ্ধ দেখিনি, কিন্তু 24 সালে এসেও, এই ইন্টারনেটের যুগে এসেও যে ছাত্র সমাজরা নিজের দেশকে এতটা ভালোবাসতে পারে, তার প্রমাণটা ছাত্ররা দিয়ে দিয়েছে। যে সবাই বলে যে ছাত্ররা, আজকালকার যুগে ছেলেমেয়েরা বিশেষ করে ইন্টারনেটে পড়ে থাকে, এদের সম্পর্কে কোনো আইডিয়া নেই, দেশের সম্পর্কে কোনো মায়া নেই, কিন্তু তারা দেখিয়ে দিয়েছে যে দেশকে তারা কতটা ভালোবাসে। তো যতই মনে করুক না কেন সে, যে সে খুবই জ্ঞানী মানুষ, তার কথায় পুরো দুনিয়া চলে, তার কথায় পুরো বাংলাদেশ চলে, কিন্তু না, উপরে আল্লাহ আছে যে কে সঠিক কে ব্যাঠিক, কাকে ন্যায্য বিচার করতে হবে, কবে ন্যায্য বিচার করতে হবে সেটা সে অবশ্যই ভালোভাবেই জানে। যে যদিও অনেক মায়ের বুক খালি হয়েছে, কিন্তু তারা গর্বের সহিত বলতে পারবে যে আমার সন্তানের রক্তের বিনিময়ে আবার নতুন করে দেশ স্বাধীন হয়েছে। আজকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, ইভেন যত বাঙালি যেখান থেকে দেখতেছে, যেখান থেকে শুনতেছে, সবার মুখে হাসি। সবাই এতটা খুশি কখনো কল্পনাও করতে পারেনি যে এরকম পরিস্থিতিতে এসে দেশ এরকম ভাবে নতুন করে আবার স্বাধীন হবে। তো আপনি কি মনে করেছিলেন যে আপনি পুলিশ নামিয়ে, প্রশাসন নামিয়ে এই ছাত্রদেরকে দমন করে রাখতে পারবেন? না, ওরা না, পারবেন না। ওরা এতটাই শক্তিশালী, এতটাই মেধাবী যে ওরা ওদের চিন্তাধারা দিয়ে যা ওরা দাবি করেছে সেই দাবি ওরা পূরণ করিয়ে নিয়েছে। তো আজকে আপনাকে দেশ ছাড়তে হয়েছে। কেন ছাড়তে হয়েছে? অবশ্যই আপনি ভুল ছিলেন, সেই জন্য আপনার ছাড়তে হয়েছে। তা না হলে আপনি কেন ছাড়বেন? নিজের ভুলটা শুধরানোর জন্য অনেক চেষ্টা করেছেন, কিন্তু সেটা পারেননি। লুকানোর চেষ্টা করেছেন, কিন্তু সেটা পারেননি। কারণ সবাই জানে যে আপনার সত্যটা কি। তো বলতেও ভালো লাগতেছে যে ছাত্র সমাজরা আজকে পুরা বাংলাদেশটাকে নতুন করে সুন্দরভাবে স্বাধীন করেছে। এখন হয়তো বাংলাদেশের প্রত্যেকটা মানুষ স্বাধীনভাবে সুন্দরভাবে চলাফেরা করতে পারবে, বাঁচতে পারবে, তাদের ন্যায্য অধিকার পাবে। তো বলতেও খুব আনন্দ হচ্ছে যে এই 24 সালটার এই মাসটা ইতিহাসের পাতায় লেখা থাকবে। আমরা এতদিন বইয়ে পড়েছিলাম, তো এখন নিজের চোখে দেখতে পেরেও খুব ভালো লাগলো। তো ভবিষ্যতে আমরাও বলতে পারবো যে আমরা দেখেছি নতুন করে স্বাধীনতাটা। তো খুবই ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। তো বলে বোঝানোর মতো না, তাই কিছুটা কথা বললাম। কারণ সত্যের জয় একদিন হবেই। যতই চেষ্টা করুক না কেন, পতন তার আছে। যদি সে ভুল হয়ে থাকে, আর যদি যে সে ভুল না হতো, অবশ্যই আল্লাহ তার সাপোর্টে ছিল। কারণ এতগুলি মানুষের আর্তনাদ, এত মায়েদের আর্তনাদ, এত মানুষকে মেরেছে, এত অত্যাচার করেছে, এত জুলুম করেছে, যেগুলি আল্লাহ হয়তো দেখেছে। হয়তো আল্লাহ আস্তে আস্তে
সেটার প্রমাণ দিয়েছে। আর একেবারেই কোনো কিছুর হচ্ছে ফল পাওয়া যায় না, সেটার জন্য ধৈর্য করে ধরতে, আর ধৈর্য ধরলে অবশ্যই আপনারা ফল পাবেনই। তো সেই ফলটা আজকে বাংলাদেশ পেয়েছে, খুবই খুশি লাগতেছে, খুবই খুশি লাগতেছে। তো যাই হোক, আজকে কথাগুলি বলতে পেরে খুবই ভালো লাগতেছে। আর ওইসব মায়ের কথা চিন্তা করে ভালো লাগতেছে, তারা গর্ব করে, কতটা গর্ব হচ্ছে, গর্বে বুক ফুলে গিয়েছে যে আমার সন্তানদের দ্বারা বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। তো আজকে হয়তো সবাই বলেছে বাংলাদেশের প্রত্যেকটা মিষ্টির দোকান খালি হয়ে যাবে, ঠিক তাই যাতে হয়, সবাই যাতে মিষ্টি বিতরণ করে। তো যাই হোক, মনের ভাবটা প্রকাশ করলাম খুবই আনন্দের সহিতে। তো খুবই ভালো লাগতেছে, আর বারবার হচ্ছে চোখে পানি চলে আসতেছিল। তো যাই হোক, এই ভিডিওটার মাঝখান দিয়ে হচ্ছে আপনাদের সাথে মনের ভাবটা প্রকাশ করলাম। যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি সবাই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর যদি মানে কথাগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটিকে মানে শেয়ার করে দিতে পারেন, ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন। তো বাংলাদেশের প্রত্যেকটা মানুষই আজকে অনেক খুশি, বাঙালিরা খুশি, বাঙালির প্রতি পরিবার খুশি, আমরাও খুশি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বিজয় নতুনভাবে ঘোষণা হয়েছে, বিজয় হয়েছে দেশ, স্বাধীন হয়েছে দেশ। তো স্বাধীন দেশের প্রত্যেকটা নাগরিককে নতুন করে শুভেচ্ছা, নতুন করে দেশকে পাওয়ার জন্য অভিনন্দন।